নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জন্য রইল আমার অসংখ্য স্বাগত। আমি আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য এক উপন্যাস ইন্দিরা উপন্যাসটি পাঠ করে শোনাচ্ছি। এই ইন্দিরা উপন্যাসটি 22টি পরিচ্ছেদে বিভক্ত। আজ আমি প্রথম থেকে পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব। শুরু করছি ইন্দিরা। প্রথম পরিচ্ছেদ। আমি শ্বশুরবাড়ি যাইব। অনেক দিন পর আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম। আমি 19 বৎসরে পড়িয়াছিলাম, তথাপি এ পর্যন্ত শ্বশুরের ঘর করি নাই। তার কারণ আমার পিতা ধনী, শ্বশুর দরিদ্র। বিবাহের কিছুদিন পরেই শ্বশুর আমাকে লইতে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু পিতা পাঠাইলেন না। বলিলেন, বিয়াইকে বলিও যে আগে আমার জামাতা উপার্জন করিতে শিখো, তারপর বধূ লইয়া যাইবেন। এখন আমার মেয়ে লইয়া গিয়া খাওয়াইবেন কি? শুনিয়া আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মিল। তার বয়স তখন 20 বৎসর। তিনি প্রতিজ্ঞা করিলেন যে স্বয়ং অর্থোপার্জন করিয়া পরিবার প্রতিপালন করিবেন। এই ভাবিয়া তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করিলেন। তখন রেল হয় নাই, পশ্চিমের পথ অতি দুর্গম ছিল। তিনি পদব্রজে বিনা অর্থে বিনা সহায়ে সেই পথ অতিবাহিত করিয়া পাঞ্জাবে গিয়া উপস্থিত হইলেন। যে ইহা পারে সে অর্থোপার্জন করিতেও পারে। স্বামী অর্থোপার্জন করিতে লাগিলেন, বাড়িতে টাকা পাঠাইতে লাগিলেন, কিন্তু 7-8 বৎসর বাড়ি আসিলেন না, বা কোনো সংবাদ লইলেন না। রাগে আমার শরীর গড়গড় করিত। কত টাকা চাই? পিতামাতার উপর বড় রাগ হইত। কেন পোড়া টাকা উপার্জনের কথা তাহারা তুলিয়াছিলেন? টাকা কি আমার সুখের চেয়ে বড়? আমার বাপের ঘরে অনেক টাকা। আমি টাকা লইয়া ছিনিমিনি খেলিতাম। মনে মনে করিতাম, একদিন টাকা পাতিয়া শুইয়া দেখিব, কি সুখ। একদিন মাকে বলিলাম, মা, টাকা পাতিয়া শুইব। মা বলিলেন, পাগলি কোথাকার। মা কথাটা বুঝিলেন। কি কলকৌশল করিলেন বলিতে পারি না, কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করিতেছি তাহার কিছু পূর্বে আমার স্বামীর বাড়ি আসিলেন। রব উঠিল যে তিনি কমিশারিয়েটের কর্ম করিয়া অতুল ঐশ্বর্যের অধিপতি হইয়া আসিয়াছেন। আমার শ্বশুর আমার পিতাকে লিখিয়া পাঠাইলেন, আপনার আশীর্বাদে উপেন্দ্র, আমার স্বামীর নাম উপেন্দ্র, নাম ধরিলাম। প্রাচীনারা মার্জনা করিবেন, হাল আইনে তাহাকে আমরা উপেন্দ্র বলিয়াই ডাকিব। বধূমাতাকে প্রতিপালন করিতে সক্ষম। পালকি বেয়ারা পাঠাইলাম, বধূমাতাকে এ বাটিতে পাঠাইয়া দিবেন, নচেত আজ্ঞা করিলে পুত্রের বিবাহের আবার সম্বন্ধ করিব। পিতা দেখিলেন নতুন বড় মানুষ বটে। পালকিখানার ভিতরে কিংখাপ মোড়া, উপরের উপার বিট, বাটের উপার হাঙরের মুখ। দাসী মাগি যে আসিয়াছিল সে গরদ পরিয়া আসিয়াছে, গলায় বড় মোটা সোনার দানা। 4জন কালো দাড়িওয়ালা ভোজপুরের পালকির সঙ্গে আসিয়াছিল। আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ। হাসিয়া বলিলেন, মা ইন্দিরে, আর তোমাকে রাখিতে পারি না, এখন যাও, আবার শীঘ্র লইয়া আসিব। দেখো, আঙুর ফুলে কলা গাছ দেখিয়া হাসিও না। মনে মনে বাবার কথার উত্তর দিলাম। বললাম, আমার প্রাণটা বুঝি আঙুল ফুলিয়া কলা গাছ হইল? তুমি যেন বুঝিতে পারিয়া হাসিও না। আমার ছোট বইন কামিনী বুঝিতে পারিয়াছিল। বলিল, দিদি আবার আসিবে কবে? আমি তার গাল টিপিয়া ধরিলাম। কামিনী বলিল, দিদি, শ্বশুরবাড়ি কেমন তাহা কিছু জানিস না? আমি বলিলাম, জানি। সে নন্দন বন, সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মারিয়া লোকের জন্ম সার্থক করে।
সেখানে পা দিলেই স্ত্রীজাতি অপ্সরা হয়, পুরুষ ভেড়া হয়। সেখানে নিত্য কোকিল ডাকে, শীতকালে দক্ষিণে বাতাস বয়, অমাবস্যাতেও পূর্ণচন্দ্র ওঠে। কামিনী হাসিয়া বলিল, মরণ আর কি। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্বশুরবাড়ি চলিলাম। ভগিনীর আশীর্বাদ লইয়া আমি শ্বশুরবাড়ি যাইতেছিলাম। আমার শ্বশুরবাড়ি মনোহরপুর, আমার পিত্রালয় মহেশপুর। উভয় গ্রামের মধ্যে 10 ক্রোশ পথ। সুতরাং প্রাতে আহার করিয়া যাত্রা করিয়াছিলাম। পৌঁছতে 5-7 দণ্ড রাত্রি হইবে জানিতাম। তাই চক্ষে একটু একটু জল আসিয়াছিল। রাত্রিতে আমি ভালো করিয়া দেখিতে পাইব না তিনি কেমন। রাত্রিতে তো তিনি ভালো করিয়া দেখিতে পাইবেন না আমি কেমন। মা বউ যত্নে চুল বাঁধিয়া দিয়াছিলেন। 10 ক্রোশ পথ যাইতে যাইতে খোঁপা খসিয়া যাইবে, চুল সব স্থানচ্যুত হইয়া যাইবে, পালকির ভিতর ঘামিয়া বিশ্রী হইয়া যাইব, তৃষ্ণায় মুখের তাম্বুল রাগ শুকাইয়া উঠিবে, শান্তিতে শরীর হতশ্রী হইয়া যাইবে। তোমরা হাসিতেছ? আমার মাতার দিব্য হাসিও না। আমি ভরা যৌবনে প্রথম শ্বশুরবাড়ি যাইতেছিলাম। পথে কালীদিঘি নামে এক বৃহৎ দীর্ঘিকা আছে। তার জল প্রায় 1/2 ক্রোশ, পার পর্বতের ন্যায় উচ্চ। তার ভিতর দিয়া পথ, চারিপার্শ্বে বটগাছ, তাহার ছায়া শীতল, দিঘির জল নীল মেঘের মতো, দৃশ্য অতি মনোহর। তথায় মনুষ্যের সমাগম বিরল। ঘাটের উপরে একখানায় দোকান মাত্র আছে। নিকটে যে গ্রাম আছে তাহার নাম কালাদিঘি। এই দিঘিতে লোকে একা আসিতে ভয় করিত। দস্যুতার ভয় এখানে দলবদ্ধ না হইয়া লোকে আসিত না। এই জন্য লোকে ডাকাতে কালীদিঘি বলিত। দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলিত। আমার সে সকল ভয় ছিল না। আমার সঙ্গে অনেক লোক, 16 জন বাহক, 4 জন দারোয়ান এবং অন্যান্য লোক ছিল। যখন আমরা এইখানে পৌঁছিলাম তখন বেলা 2:30 প্রহর। বাহকেরা বলিল যে আমরা কিছু জল টল না খাইলে আর যাইতে পারি না। দারোয়ানেরা বারণ করিল, বলিল এই স্থান ভালো নয়। বাহকেরা উত্তর করিল, আমরা এত লোক আছি, আমাদিগের ভয় কি? আমার সঙ্গের লোকজন ততক্ষণে কেহই কিছু খায় নাই। শেষে সকলেই বাহক দিগের মতে মত করিল। দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামাইল। আমি হাড়ে জ্বলিয়া গেলাম। কোথায় কেবল ঠাকুর দেবতার কাছে মানিতেছি শীঘ্র পৌঁছি, কোথায় বেয়ারা পালকি নামাইয়া হাঁটু উঁচু করিয়া ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতে লাগিল। কিন্তু ছি, স্ত্রীজাতি বড় আপনার বুঝে। আমি যাইতেছি কাঁধে, তাহারা কাঁধে আমাকে বহিতেছে। আমি যাইতেছি ভরা যৌবনে স্বামী দর্শনে, তারা যাইতেছে খালি পেটে এক মুঠা ভাতের সন্ধানে। তারা একটু ময়লা গামছা ঘুরাইয়া বাতাস খাইতেছে বলিয়া কি আমার রাগ হইল? ধিক ভরা যৌবনে। এই ভাবিতে ভাবিতে আমি ক্ষণেক পরে অনুভবে বুঝিলাম যে লোকজন তফাৎ গিয়াছে। আমি তখন সাহস পাইয়া অল্প দ্বার খুলিয়া দিঘি দেখিতে লাগিলাম। দেখিলাম বাহকেরা সকলে দোকানের সম্মুখে এক বটবৃক্ষের তলে বসিয়া জলপান খাইতেছে। সেই স্থান আমার নিকট হইতে প্রায় 1.5 বিঘা। দেখিলাম যে সমুখে অতি নিবিড় মেঘের ন্যায় বিশাল দীর্ঘিকা বিস্তৃত রহিয়াছে। চারিপার্শ্বে পর্বতশ্রেণীবৎ উচ্চ অথচ সুকমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড়। পাহাড় এবং জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষ শ্রেণী। পাহাড়ে অনেক গোবৎস চরিতেছে। জলের উপর জলচর পক্ষীগণ ক্রীড়া করিতেছে। মৃদু পবনের মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফটিক ভঙ্গ হইতেছে। ক্ষুদ্রার্মির প্রতিঘাতে
কদাচিৎ জলজ পুষ্পপত্র এবং শৈবাল দুলিতেছে। দেখিতে পাইলাম যে আমার দারোয়ানেরা জলে নামিয়া স্নান করিতেছে। তাহাদের অঙ্গচালনে তাড়িত হইয়া শ্যাম সলিলে শ্বেত মুক্তাহার বিক্ষিপ্ত হইতেছে। আকাশপানে চাহিয়া দেখিলাম কি সুন্দর নীলিমা, কি সুন্দর শ্বেত মেঘের স্তর পরস্পরের মূর্তি বৈচিত্র্য, কিবা নবতলে উড্ডীন ক্ষুদ্র পক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণবিন্দু নিচয় তুল্য শোভা। মনে মনে হইল, এমন কোনো বিদ্যা নাই কি যাতে মানুষ পাখি হইতে পারে? পাখি হইতে পারিলে আমি এখনই উড়িয়া চিরবাঞ্ছিতের নিকট পৌঁছিতাম। আবার সরোবর প্রতি চাহিয়া দেখিলাম। এবার একটু ভীত হইলাম। দেখিলাম যে বাউকেরা ভিন্ন আমার সঙ্গের লোক সকলেই এককালে স্নানে নামিয়াছেন। সঙ্গে দুইজন স্ত্রীলোক, একজন শ্বশুরবাড়ি, একজন বাপের বাড়ি, উভয়ই জলে। আমার মনে একটু ভয় হইল। কেউ নিকটে নাই, স্থান মন্দ ভালো করে নাই। কি করি? আমি কুলবধূ, মুখ ফুটিয়া কাহাকে ডাকিতে পারিলাম না। এমতো সময় পালকির অপর পাশে কি একটা শব্দ হইল, যেন উপরিস্থ বটবৃক্ষের শাখা হইতে কিছু গুরু পদার্থ পড়িল। আমি সেদিকের কপাট অল্প খুলিয়া দেখিলাম যে একজন কৃষ্ণবর্ণ বিকটাকার মনুষ্য। ভয় দ্বার বন্ধ করিলাম, কিন্তু তখনই বুঝিলাম যে এ সময় দ্বার খুলিয়া রাখাই ভালো। কিন্তু আমি পুনশ্চ দ্বার খুলিবার পূর্বেই আর একজন মানুষ গাছের উপর হইতে লাফাইয়া পড়িল। দেখিতে আর একজন, আবার একজন, এইরূপ চারিজন প্রায় এককালেই গাছ হইতে লাফাইয়া পড়িয়া পালকি কাঁধে করিয়া উঠাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিল। দেখিতে পাইয়া আমার দারোয়ানেরা কোন হায় রে রব তুলিয়া জল হইতে দৌড়িল। তখন বুঝিলাম যে আমি দস্যু হস্তে পড়িয়াছি। তখন আর লজ্জায় কি করে পালকির উভয় দ্বার মুক্ত করিলাম। আমি লাফাইয়া পড়িয়া পলাইব মনে করিলাম, কিন্তু দেখিলাম যে আমার সঙ্গে সকল লোক অত্যন্ত কোলাহল করিয়া পালকির পিছনে দৌড়াইল। অতএব ভরসা হইল, কিন্তু শীঘ্রই সে ভরসা দূর হইল। তখন নিকটস্থ অন্যান্য বৃক্ষ হইতে লাফাইয়া পড়িয়া বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগিল। আমি বলিয়াছি, জলের ধারে বটবৃক্ষের শ্রেণী, সেই সকল বৃক্ষের নিচে দিয়া দস্যুরা পালকি লইয়া যাইতেছিল। সেই সকল বৃক্ষ হইতে মনুষ্য লাফাইয়া পড়িতে লাগিল। তাহাদের কাহারও হাতে বাঁশের লাঠি, কাহারও হাতে গাছের ডাল। লোকসংখ্যা অধিক দেখিয়া আমার সঙ্গের লোকেরা পিছাইয়া পড়িতে লাগিল। তখন আমি নিতান্ত হতাশ্বাস হইয়া মনে করিলাম লাফাইয়া পড়ি। কিন্তু বাহকেরা যেরূপ দ্রুতবেগে যাইতেছিল, তাহাতে পালকি হইতে নামিলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখাইয়া বলিল যে, নামিবি তোর মাথা ভাঙিয়া দিব। সুতরাং আমি নিরস্ত হইলাম। আমি দেখিতে লাগিলাম যে একজন দারোয়ান অগ্রসর হইয়া আসিয়া পালকি ধরিল। তখন একজন দস্যু তাহাকে লাঠির আঘাত করিল। সে অচেতন হইয়া মৃত্তিকাতে পড়িল। তাহাকে আর উঠিতে দেখিলাম না। বোধহয় সে আর উঠিল না। ইয়া দেখিয়া অবশিষ্ট রক্ষীগণ নিরস্ত হইল। বাহকেরা আমাকে নির্বিঘ্নে লইয়া গেল। রাত্রি 1 প্রহর পর্যন্ত তাহারা এইরূপে বহন করিয়া পরিশেষে পালকি নামাইল। দেখিলাম যেখানে নামাইল সে স্থান নিবিড় বন, অন্ধকার। দস্যুরা একটা মশাল জ্বালিল। তখন আমাকে কহিল, তোমার যাহা কিছু আছে দাও, নইলে প্রাণে মারিব। আমার অলঙ্কার বস্ত্রাদি সকল দিলাম, অঙ্গের অলঙ্কারও খুলিয়া দিলাম, কেবল হাতের ভালা খুলিয়া দিই নাই। তাহারা কাড়িয়া লইল। তাহারা একখানি মলিন জীর্ণ বস্ত্র দিল। তাহা পরিয়া
পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম। দস্যুরা আমার সর্বস্ব লইয়া পালকি ভাঙিয়া রূপা কুলিয়া লইল। পরিশেষে অগ্নি জ্বালিয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যুতার চিহ্নমাত্র লোপ করিল। তখন তাহারাও চলিয়া যায়। সেই নিবিড় অরণ্যে অন্ধকার রাত্রিতে আমাকে বন্য পশুদিগের মুখে সমর্পণ করিয়া যায় দেখি আমি কাঁদিয়া উঠিলাম। আমি কহিলাম, তোমাদের পায়ে পড়ি, আমাকে সঙ্গে লইয়া চলো। দস্যুর সংসর্গ আমার স্পৃহণীয় হইল। এই প্রাচীন দস্যু সকরুণভাবে বলিল, বাছা, অমন রাঙা মেয়ে আমরা কোথায় লইয়া যাইব? এ ডাকাতির এখনই সোহরাত হইবে। তোমার মতো রাঙা মেয়ে আমাদের সঙ্গে দেখিলেই আমাদের ধরিবে। একজন যুবাদস্যু কহিল, আমি ইয়াকে লইয়া ফটকে যাই। সেও ভালো, তবু ইয়াকে ছাড়িতে পারি না। সে আর যাহা বলিল তাহা লিখিতে পারি না, এখন মনেও আনিতে পারি না। সেই প্রাচীন দস্যুই দলের সর্দার। সে যুবাকে লাঠি দেখাইয়া কহিল, এই লাঠির বাড়িতে এইখানে তোর মাথা ভাঙিয়া রাখিয়া যাইব। ও সকল পাপ কি আমাদের হয়? তারা চলিয়া গেল। তৃতীয় পরিচ্ছেদ। শ্বশুরবাড়ি যাওয়ার সুখ। এমনও কি কখনো হয়? এত বিপদ, এত দুঃখ কাহারও কখনো ঘটিয়াছে? কোথায় প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম, সর্বাঙ্গে রত্নালঙ্কার পরিয়া, কত সাদে চুল বাঁধিয়া, সাদে সাজা পানে অকলুষিত ওষ্ঠদ্বার রঞ্জিত করিয়া, সুগন্ধে কৌমার প্রফুল্ল দেহ আমোদিত করিয়া, এই 19 বৎসর লইয়া প্রথম স্বামী সন্দর্শনে যাইতেছিলাম। কি বলিয়া এই অমূল্য রত্ন তাহার পাদপদ্মে উপহার দেব, তাই ভাবিতে ভাবিতে যাইতেছিলাম। অকস্মাৎ তাহাতে একই বজ্রঘাত। সর্বালঙ্কার কাড়িয়া লইয়াছে লোক, জীর্ণমলিন দুর্গন্ধ বস্ত্র পরিয়াছে পরাক, বাঘভাল্লুকের মুখে সমর্পণ করিয়া গিয়াছে যাক। ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাইতেছে, তা যাক, প্রাণ আর চাহি না, এখন গেলেই ভালো। কিন্তু যদি প্রাণ না যায়, যদি বাঁচি, তবে কোথায় যাইব? আর তো তাকে দেখা পাই হইল না, বাপ মাকেও বুঝি দেখিতে পাইব না। কাঁদিলে তো কান্না ফুরায় না, তাই কাঁদিব না বলিয়া স্থির করিতেছিলাম। চক্ষুর জল কিছুতেই থামিতেছিল না, তবু চেষ্টা করিতেছিলাম। এমন সময় দূরে একটা বিকট গর্জন হইল। মনে করিলাম বাঘ মনে একটু আহ্লাদ হইল। বাঘে খাইলে সকল জ্বালা জুড়ায়, হাড়গোড় ভাঙিয়া রক্ত চুষিয়া খাইবে। ভাবিলাম তাও সহ্য করিব, শরীরের কষ্ট বইত নয়, মরিতে পাইব সেই পরম সুখ। অতএব কান্না বন্ধ করিয়া একটু প্রফুল্ল হইয়া স্থিরভাবে রইলাম, বাঘের প্রতীক্ষা করিতে লাগিলাম। পাতার যতবার খসখস শব্দ হয়, ততবার মনে করি ওই সর্বদুঃখহর প্রাণসিদ্ধকর বাঘ আসিতেছে। কিন্তু অনেক রাত্রি হইল, তবুও বাঘ আসিল না। হতাশ হইলাম। তখন মনে হইল, যেখানে বড় ঝোপ জঙ্গল, সেইখানে সাপ থাকিতে পারে। সাপের ঘাড়ে পা দিবার আশায় সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিলাম। তার ভিতরে কত বেড়াইলাম। হায়, মনুষ্য দেখিলে সকলেই পালায়। বনের মধ্যে কত সরসর ঝটপট শব্দ শুনিলাম, কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়িল না। আমার পায়ে অনেক কাঁটা ফুটিল, অনেক বিছুটি লাগিল, কিন্তু কই, সাপে তো কামড়াইল না। আবার হতাশ হইয়া ফিরিয়া আসিলাম। ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হইয়াছিলাম, আর বেড়াইতে পারিলাম না। একটা পরিষ্কার স্থান দেখিয়া বসিলাম। সহসা সম্মুখে এক ভল্লুক উপস্থিত হইল। মনে করিলাম ভল্লুকের হাতেই মরিব। ভল্লুকটাকে তাড়া করিয়া মারিতে গেলাম, কিন্তু হায়, ভল্লুকটা আমায় কিছু বলিল না। সে গিয়া এক বৃক্ষের উপর উঠিল। বৃক্ষের উপর হইতে কিছুক্ষণ পরে ঝন করিয়া সহস্র মক্ষিকার শব্দ হইল। বুঝিলাম এই বৃক্ষে মৌচাক আছে। ভাল্লুক জানিত, মধু লুটিবার লোভে আমাকে ত্যাগ করিল। শেষ রাত্রিতে একটু নিদ্রা আসিল। বসিয়া বসিয়া গাছে হেলান দিয়া আমি ঘুমাইয়া পড়িলাম।
চতুর্থ পরিচ্ছেদ। এখন যাই কোথায়? যখন আমার ঘুম ভাঙিল তখন কাক কোকিল ডাকিতেছে। বাঁশের পাতায় ভিতর দিয়া টুকরো টুকরো রৌদ্র আসিয়া পৃথিবীকে মণিমুক্তায় সাজাইয়াছে। আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই। দস্যুরা প্রকোষ্ঠালঙ্কার সকল কাড়িয়া লইয়া বিধবা সাজাইয়াছে। বাঁ হাতে এক টুকরো লোহা আছে, কিন্তু দাহিনাতে কিছু নাই। কাঁদিতে কাঁদিতে একটু লতা ছিঁড়িয়া দাহিনাতে বাঁধিলাম। তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা। কোনো গাছ সমূলে ছিন্ন, কেবল শিকড় পড়িয়াছে। ভাবিলাম এখানে কাঠুরিয়া আসিয়া থাকে, তবে গ্রামে যাইবার পথ আছে। দিবার আলোকে দেখিয়া আমার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল। আবার আশার উদয় হইয়াছিল। 19 বৎসর বইতে বয়স নয়। সন্ধান করিতে করিতে একটি অস্পষ্ট পথের রেখা দেখিতে পাইলাম, তাই ধরিয়া চলিলাম। যাইতে যাইতে পথের রেখা আরও স্পষ্ট হইল। ভরসা হইল গ্রাম পাইব। তখন আর এক বিপদ মনে হইল। গ্রামে যাওয়া যাইবে না। যে ছেঁড়ামোড়া কাপড়টুকু ডাকাইতের কামারা আমাকে পরাইয়া দিয়া গিয়াছিল তাহাতে কোনো মতে কোমর হইতে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। আমার বুকে কাপড় নাই। কেমন করিয়া লোকালয় কালামুখ দেখাইব? যাওয়া হইবে না, এইখানে মরিতে হইবে, ইহাই স্থির করিলাম। কিন্তু পৃথিবীকে রবিরশ্মি প্রভাসিত দেখিয়া, পক্ষীগণের কলকুঞ্জন শুনিয়া, লতায় লতায় পুষ্পরাশি দুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল। তখন গাছ হইতে কতগুলো পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিয়া তাহা কোমরে ও গলায় ছোটা দিয়া বাঁধিলাম। একরকম লজ্জা নিবারণ হইল, কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল। তখন সেই পথ ধরিয়া চলিলাম। যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম। বুঝিলাম গ্রাম নিকট। কিন্তু আর তো চলিতে পারি না, কখনো চলা অভ্যাস নাই। তারপর সমস্ত রাত্রি জাগরণ, রাত্রির সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট, ক্ষুধা তৃষ্ণা। আমি অবসন্ন হইয়া পথিপার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম। শুইবা মাত্র নিদ্রাভিভূত হইলাম। নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের উপর বসিয়া হিন্দালয়ে শ্বশুরবাড়ি গিয়াছি। স্বয়ং রতিপতি যেন আমার স্বামী, রতিদেবী আমার সপত্নী। পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছি। এমন সময় কাহারও স্পর্শে ঘুম ভাঙিল। দেখিলাম একজন যুবা পুরুষ দেখিয়া বোধ হইল। ইতর অন্তজ জাতীয়, কুলি মজুরের মতো আমার হাত ধরিয়া টানিতেছে। সৌভাগ্যক্রমে একখানা কাঠ সেখানে পড়িয়াছিল। তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম। কোথায় জোর পাইলাম জানি না, সে ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল। কাঠখানা আর ফেলিলাম না, তার উপর ভর করিয়া চলিলাম। অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধ স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম। সে একটা গাই তাড়াইয়া লইয়া যাইতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিলাম যে মহেশপুর কোথায়, মনোহরপুরই বা কোথায়? প্রাচীনা বলিল, মা তুমি কে? অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরোতে আছে? আহা মরি মরি, কি রূপ গা! তুমি আমার ঘরে আইসো। তাহার ঘরে গেলাম। সে আমাকে ক্ষুধাতুরা দেখিয়া গাইটি দুইয়া একটু দুধ খাইতে দিল। সে মহেশপুর চিনিত। তাহাকে আমি বলিলাম যে তোমাকে টাকা দেওয়াইব, তুমি আমাকে সেখানে রাখিয়া আইসো। তাহাতে সে কইল যে আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে। তখন সে যে পথ বলিয়া দিল, আমি সে পথে গেলাম। সন্ধ্যা পর্যন্ত পথ হাঁটিলাম। তাতে অত্যন্ত শান্তি বোধ হইল। একজন পথিককে জিজ্ঞাসা করিলাম, হাগাম মহেশপুর এখানিতে কত দূর? সে আমাকে দেখিয়া স্তম্ভিতের মতো রহিল। অনেকক্ষণ চিন্তা করিয়া কইল, তুমি কোথা হইতে আইসিয়াছ? যে গ্রামে প্রাচীনা অনেক পথ বলিয়া দিয়াছিল, যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল, আমি সেই গ্রামের নাম করিলাম।
তাহাতে পথিক কহিল যে, তুমি পথ ভুলিয়াছ, বরাবর উল্টো আসিয়াছ। মহেশপুর এখান হইতে 1 দিনের পথ। আমার মাথা ঘুরিয়া গেল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কোথায় যাইবে? সে বলিল, আমি এই নিকটে গৌরী গ্রামে যাইব। আমি অগত্যা তার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল, তুমি এখানে কাহার বাড়ি যাইবে? আমি বলিলাম, আমি এখানে কাহাকেও চিনি না, একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব। পথিক কহিল, তুমি কি জাতি? আমি কহিলাম, আমি কায়স্থ। সে কহিল, আমি ব্রাহ্মণ। তুমি আমার সঙ্গে আইসো। তোমার ময়লা মোটা কাপড় বটে, কিন্তু তুমি বড় ঘরের মেয়ে। ছোট ঘরে এমন রূপ হয় না, ছাই রূপ। ওই রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম, কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন, আমি তাহার সঙ্গে গেলাম। আমি সে রাত্রে ব্রাহ্মণে গিয়ে 2 দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম। এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক পৌরোহিত্য করেন। আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, তোমার কাপড়ের এমন দশা কেন? তোমার কাপড় কি কেউ কাড়িয়া লইয়াছে? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। তিনি যজমানদিগের নিকট অনেক কাপড় পাইতেন। 2খানা খাটো বহরে চৌড়া রাঙা পেরে শাড়ি আমাকে পরিতে দিলেন। শাঁখার করও তাঁর ঘরে ছিল, তাহাও চাইয়া লইয়া পড়িলাম। এ সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে। শরীর ভাঙিয়া পড়িতেছিল। ব্রাহ্মণ ঠাকুরানী 2টি ভাত দিলেন, খাইলাম। একটা মাদুর দিলেন, পাতিয়া শুইলাম, কিন্তু এত কষ্ট ঘুমাইলাম না। আমি যে জন্মের মতো গিয়াছি, আমার যে মরাই ভালো ছিল, কেবল তাহাই মনে পড়িতে লাগিল। ঘুম হইল না। প্রভাতে একটু ঘুম আসিল। আমার একটা স্বপ্ন দেখিলাম সম্মুখে অন্ধকারময় যমমূর্তি, বিকট দংষ্ট্রারাশি প্রকটিত হইয়া হাসিতেছে। আর ঘুমাইলাম না। পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে, পা ফুলিয়া উঠিয়াছে, বসিবার শক্তি নাই। যতদিন না গায়ের বেদনা আরাম হইল, ততদিন আমাকে কাজে কাজে ব্রাহ্মণে গিয়ে থাকিতে হইল। ব্রাহ্মণও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন, কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না। কোনো স্ত্রীলোকই পথ চিনিত না, অথবা যাইতে স্বীকার করিল না। পুরুষে অনেকেই স্বীকৃত হইল, কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনী যাইতে ভয় করিতে লাগিল। ব্রাহ্মণও নিষেধ করিলেন, বলিলেন, উহাদিগের চরিত্র ভালো নাই, উহাদিগের সঙ্গে যাইও না। উহাদের কি মতলব বলা যায় না। আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না, সুতরাং আমি নিরস্ত হইলাম। একদিন শুনিলাম যে ওই গ্রামে কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন। শুনিয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম। কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে, কিন্তু সেখানে আমার জ্ঞাতি ক্ষুল্লতাৎ বিষয় কর্মোপলক্ষে বাস করিতেন। আমি ভাবিলাম যে কলিকাতায় গেলে অবশ্য ক্ষুল্লতাতের সন্ধান পাইব। তিনি অবশ্য আমাকে পিত্রালয় পাঠাইয়া দিবেন, না হয় আমার পিতাকে সংবাদ দিবেন। আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম। ব্রাহ্মণ বলিলেন, এ উত্তম বিবেচনা করিয়াছ। কৃষ্ণদাসবাবু আমার যজমান, সঙ্গে করিয়া লইয়া বলিয়া দিয়া আসিব, অতি প্রাচীন আর বড় ভালো মানুষ। ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাসবাবুর কাছে লইয়া গেলেন। ব্রাহ্মণ কহিলেন, এটি ভদ্রলোকের কন্যা, বিপাকে পড়িয়া পথ হারাইয়া এদেশে আসিয়া পড়িয়াছেন। আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া যান, তবে এই অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে। কৃষ্ণদাসবাবু সম্মত হইলেন। আমি তার অন্তঃপুরে গেলাম। পরদিন তাহার পরিবারস্থ স্ত্রীলোকদিগের সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম। প্রথম দিন 4-5 ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল। পরদিন নৌকায় উঠিলাম। পঞ্চম পরিচ্ছেদ।
বাজিয়ে যাব মল। আমি গঙ্গা কখনো দেখি নাই, এখন গঙ্গা দেখিয়া আহ্লাদে প্রাণ ভরিয়া গেল। আমার এত দুঃখ, মুহূর্ত জন্য সব ভুলিলাম। গঙ্গার প্রশস্ত হৃদয়, তাহাতে ছোট ছোট ঢেউ, ছোট ঢেউয়ের উপর রৌদ্রের ঝিকিমিকি। যত দূর চক্ষু যায় তত দূর জল জ্বলিতে জ্বলিতে ছুটিয়াছে। তীরে কুঞ্জের মতো সাজানো বৃক্ষের অনন্ত শ্রেণী। জলে কত রকমের কত নৌকা, জলের উপর দাঁড়ের শব্দ, দাঁড়ি মাঝির শব্দ, জলের উপর কোলাহল, তীরে ঘাটে ঘাটে কোলাহল, কত রকমের লোক কত রকমের স্নান করিতেছে। আবার কোথাও সাদা মেঘের মতো অসীম সৈকত ভূমি, তাতে কত প্রকারের পক্ষী কত শব্দ করিতেছে। গঙ্গা যথার্থ পুণ্যময়ী। অতৃপ্ত নয়নে কয়েকদিন দেখিতে দেখিতে আসিলাম। যেদিন কলকাতায় পৌঁছিব তার পূর্বদিন সন্ধ্যার কিছু পূর্বে জোয়ার আসিল। নৌকা আর গেল না। একখানা ভদ্রগ্রামের এক বাঁধা ঘাটের নিকট আমাদের নৌকা লাগাইয়া রাখিল। কত সুন্দর জিনিস দেখিলাম। জেলেরা মোচার খোলার মতো ডিঙিতে মাছ ধরিতেছে দেখিলাম। ব্রাহ্মণ পণ্ডিত ঘাটের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন দেখিলাম। কত সুন্দরী বেশভূষা করিয়া জল লইতে আসিল। কেউ জল ফেলে, কেউ কলসি পুড়ে, কেউ আবার ঢালে, আবার পুড়ে, আর হাসে, গল্প করে, আবার ফেলে, আবার কলসি ভরে। দেখি আমার প্রাচীন গীতিটি মনে পড়িল। একা কাঁকে কুম্ভ করি, কলসিতে ঝল ভরি, জলের ভিতরে শ্যামরায়, কলসিতে দিতে ঢেউ, আর না দেখিলাম কেউ, পুনো কানো জলেতে লুকায়। সেই দিন সেইখানে দুইটি মেয়ে দেখিয়াছিলাম, তাহাদের কখনো ভুলিব না। মেয়ে দুইটির বয়স 7-8 বৎসর। দেখিতে বেশ, তবে পরম সুন্দরীও নয়, কিন্তু সাজিয়াছিল ভালো। কানে দুল, হাতে আর গলায় একখানা গহনা, ফুল দিয়ে খোঁপা পেরিয়াছে, রাঙ্গ করা শিউলি ফুলে ছোবানো দুইখানি কালাপেরে কাপড় পরিয়াছে। পায়ে চারিগাছি আবার মল আছে। কাঁকালে ছোট ছোট দুইটি কলসি আছে। তারা ঘাটের রানায় নামিবার সময় জোয়ারের জলে একটা গান গাইতে গাইতে নামিল। গানটি মনে আছে, মিষ্ট লাগিয়াছিল, তাই এখানে লিখিলাম। একজন এক পদ গায়, আর একজন দ্বিতীয় পদ গায়। তাহাদের নাম শুনিলাম অমলা আর নির্মলা। প্রথমে গাইল অমলা। ধানের ক্ষেতে ঢেউ উঠেছে, বাঁশতলাতে জল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। নির্মলা। ঘাটটি ঝরে গাছটি বেড়ে ফুটল ফুলের দল, আয় আয় সই জল আনিগে, জল আনিগে চল। অমলা। বিনোদ বেশে মুচকি হেসে খুলব তাসির কল, কলসির ধরে গড়ব ঘরে, বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে চল। নির্মলা। গহনা গায়ে আলতা পায়ে কলকাতার আঁচল, ঢিমে চালে তালে তালে বাজিয়ে যাব মল, আয় আয় সই জল আনিগে চল। অমলা। যত ছেলে খেলা ফেলে ফিরছে দলে দলে, কত বুড়ি জুজু বুড়ি ধরবে কত জল, আমরা মুচকে হেসে হেসে বিনোদ বেশে বাজিয়ে যাব মল, আমরা বাজিয়ে যাব মল, সই বাজিয়ে যাব মল। দুইজনে। আয় আয় সই জল আনিগে চল। বালিকা সিঞ্চিত রসে এ জীবন কিন্তু কিছু শীতল হইল। আমি মনোযোগপূর্বক এই গান শুনিতেছি দেখিয়া বসুজ মহাশয় সহধর্মিনী আমাকে জিজ্ঞাসা করিলেন, ওছাই গান আবার হাঁ করিয়া শুনছ কেন? আমি বললাম, ক্ষতি কি? বসুজ পত্নী, ছুঁড়িদের মরণ আর কি, মল বাজানোর আবার গান। আমি 16 বৎসরের মেয়ের মুখে ভালো শুনাইতো না বটে, 7 বছরের মেয়ের মুখে বেশ শোনায়। জোয়ান মিন্সের হাতে চটচাপ্পর জিনিস ভালো নয় বটে, কিন্তু 3 বছরের ছেলের হাতের চটচাপ্পর বড় মিষ্টি।
বসুজপত্নী আর কিছু না বলিয়া ভারী হইয়া বসিয়া রইলেন। আমি ভাবিলাম এ প্রভেদ কেন হয়? এক জিনিস দুই রকম লাগে কেন? যে দান দরিদ্রকে দিলে পুণ্য হয়, তা বড় মানুষকে দিলে খোসামত বলিয়া গণ্য হয় কেন? যে সত্য ধর্মের প্রধান অবস্থা বিশেষে তাহা আত্মশ্লাঘা বা পরনিন্দা পাপ হয় কেন? যে ক্ষমা পরম ধর্ম, দুষ্কৃতকারীকে প্রতি প্রযুক্ত হইলে তাহা মহাপাপ কেন? সত্য সত্য কেহ স্ত্রীকে বনে দিয়ে আসলে লোকে তাহাকে মহাপাপই বলে, কিন্তু রামচন্দ্র সীতাকে বনে দিয়াছিলেন, তাহাকে কেন মহাপাপী বলে না? ঠিক করিলাম অবস্থাভেদে সকল হয়, কথাটা আমার মনে রইল। আমি ইহার পর একদিন যে নির্লজ্জ কাজের কথা বলিব, তাহা এই কথা মনে করিয়াছিলাম, তাই এ গানটা এখানে লিখিলাম। নৌকাপথে কলিকাতাসী দূর হইতে কলিকাতা দেখিয়া বিস্মিত ভীত হইলাম। অট্টালিকার পর অট্টালিকা, বাড়ির গায়ে বাড়ি, বাড়ির পিঠে বাড়ি, তার পিঠে বাড়ি, অট্টালিকার সমুদ্র, তাহার অন্ত নাই, সংখ্যা নাই, সীমা নাই। জাহাজের মাস্তুলের অর্ণ দেখিয়া জ্ঞান বুদ্ধি বিপর্যস্ত হইয়া গেল। নৌকার অসংখ্য অনন্ত শ্রেণী দেখিয়া মনে হইল এত নৌকা মানুষে গড়িল কি প্রকারে। নিকটে আসিয়া দেখিলাম তীরবর্তী রাজপথে গাড়ি পালকি পিঁপড়ের শাড়ির মতো চলিয়াছে। যারা হাঁটিয়া যাইতেছে তাহাদের সংখ্যার তো কথাই নাই। তখন মনে হইল ইহার ভিতর খুড়াকে খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? নদী সৈকতে বালুকা রাশির ভিতর হইতে চেনা বালুকণাটি খুঁজিয়া বাহির করিব কি প্রকারে? আজ ইন্দিরা উপন্যাসটি এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী অনুচ্ছেদগুলি আগামী পর্বে হইবে।